জামাতে ইসলামের ভাইরা তাফসির মাহফিলে আগে সুদের বিরুদ্ধে হুঙ্কার দিত, বেপরদার নারীর বিরুদ্ধে তারা গর্জন দিত। কিন্তু দেখতে পাচ্ছি জামাতের ভাইদের তাফসিরুল কোরআন মাহফিলে এখন আর সুদের বিরুদ্ধে হুঙ্কার হয় না, বেপরদার নারীর বিরুদ্ধে হুঙ্কার হয় না। এদের মাহফিলের সাবজেক্ট, আলোচনার সাবজেক্ট, তাফসিরের সাবজেক্ট ইন্ডিয়ার কোন নায়িকার নাম নাকি রাশমিকা, দেখে নাকি নজর করলে আল্লাহর নামে সওয়াব পাওয়া যায়। আমরা বলি দুনিয়ার ক্ষমতা তোমাদেরকে পাগল করে ফেলেছে, দুনিয়ার মসনদ তোমাদেরকে পাগল করে দিয়েছে, দুনিয়ার সমস্ত টাকা পয়সা অর্থবিত্ত পাগল করেছে। আমরা জানি তোমাদের অন্তরে আজিদের ইসলাম তোমরা প্রচার করতে চাও, কিন্তু সুন্নিদের থেকে শিখা। সুন্নিরা মসনদ চায় না, ক্ষমতা চায় না, পাওয়ার চায় না। সুন্নিরা চায় মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর কদমে গোলামি করবে। সুন্নিরা এই দেশে বাস্তবায়ন করতে চায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নিরা 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 আগেও সুদের বিরুদ্ধে গর্জন করেছে, এখনো করবে। বেপরদার বিরুদ্ধে আগেও গর্জন করেছে, এখন করবে। আমরা জিরো টলারেন্স বারবার বলেছি। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল বলেছে যারা সুদ খায়, সুদ দেয়, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করলে এরা রক্তের সাগরে হাবুডুবু খাবে। যারা নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা বের করবে, উপর থেকে পাথর মারা হবে। আর সুদ শুধু মুসলমানকে গোলাম বানায় না, হিন্দুকে গোলাম বানায়, বৌদ্ধকে গোলাম বানায়, খ্রিস্টানকে গোলাম বানায়। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিয়া। আল্লাহর কসম, রিবা যেই ঘরে সুদ থাকবে, যেই পরিবারে সুদ থাকবে, যেই রাষ্ট্রে, ওই রাষ্ট্রে মানুষের সাথে মিশবে। কারণ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে ওই দেশ কখনো সোনার বাংলা হতে পারে না। সুদ মাটির নিচে গাড়িয়ে দিতে হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আমরা বলি আমাদের দিকে তাকাও, বেপরদা নারীর দিকে তাকানো আল্লাহ বলে হারাম, আর শায়েখ হুজুর বলে আল্লাহর নামে তাকান্নাকে আরাম বলা হয়। আমরা বলি তোমরা কি কখনো শুনেছো একজন নারীর কণ্ঠের আওয়াজ কেন চিকন হয়? আমি গোলাম রাব্বানী কাশিমি এখন চিৎকার করলে আমার গলার আওয়াজ মোটা হয়ে যায়, কিন্তু নারী চিৎকার করলে কেন চিকন হয়ে যায়? আমার আল্লাহ বলে যখন জান্নাতের মধ্যে হাওয়া গন্ধম খেয়েছিল, সমস্ত জান্নাতের পোশাক পড়ে গেল, সমস্ত ফলটা খাওয়ার কারণে নারীদের এই কণ্ঠনালী আল্লাহ সমান করে দিয়েছে, গলার আওয়াজটা চিকন করে দিয়েছে। কিন্তু পুরুষের গলার আওয়াজ কেন মোটা হয়ে যায়? কারণ আদম শফিউল্লাহ বলে আমি যখন গন্ধম খেলাম, গন্ধমের রসটা প্রথম যাওয়ার সাথে সাথে আমার সমস্ত জান্নাতে পোশাক পড়ে গেল। কাসাসুল আম্বিয়ার মধ্যে লাগে। আদম শফিউল্লাহ বুঝে ফেলল এটা জান্নাতে নিষেধকৃত ফল, গন্ধম, এটা খাওয়া যাবে না। তিনি যখন দেখলেন রস গিয়েছে, এখন দানা আর ছোবা যাবে, তিনি কণ্ঠনালীর মধ্যে ধরে একটা জোরে টিপ দিয়েছেন। এই কণ্ঠনালী ভেঙে যাওয়ার কারণে পুরুষের কণ্ঠনালী শক্ত হয়ে গিয়েছে। ওই পুরুষের কণ্ঠের মধ্যে এখন আদম শফিউল্লাহর সে জান্নাতের গন্ধ ফলের রস আর দানা আছে বিদায় আল্লাহ পুরুষের কণ্ঠনালী শক্তি করেছে। আপনি খেয়াল করেছেন একজন নারীকে আমার আল্লাহ পুরুষ সমস্ত পুরুষকে নবী বানিয়েছেন, একজন নারীও নবী হয় নাই, একজন নবীও খতিব হয় নাই, একজন নারীও ঈদগার ময়দানে খতিব হয় না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে নারী গন্ধম ফল খেয়েছে, আর গলার আওয়াজ চিকন, চিৎকার করতে হবে ইসলাম প্রচার করার জন্য। এই কণ্ঠ নিয়ে পারবে না। নারীরা আস্তে কথা বলবে আর পুরুষে গর্জন করে ইসলাম প্রচার করবে। নারীরা পর্দার ভিতরে থাকবে, লিতাসকুনু ইলাইহা। তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটি ঘরের ব্যবস্থা করবে। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমরা আগেও পর্দা বেপর্দার বিরুদ্ধে বলেছি, এখনো বলছি, সুদের বিরুদ্ধে বলেছি, আমরা এখনো বলবো। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন ক্ষমতা, মসনদ, এমপি, মন্ত্রী আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আমাদেরকে থামায় রাখতে পারবে? এ জবান খুলে বলেন পারবে? ওই নবীর পক্ষে কথা বলার কারণে গরম সুন্নি বলা হয়। মাজার পূজারি কি আমরা কি মাজার পূজা করি? না জাবান, মাজার পূজা করি? আমরা করি মাজার জিয়ারত। মাজার পূজারি তখন বলতে পারতাম যদি আমরা সেইখানে গিয়ে মাজারওয়ালাকে খোদা মনে করতাম। নাউজুবিল্লাহ। আমাদের প্রভু কয়জন? একটু জবান খুলে বলতে হবে কয়জন? না শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে হবে কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া হবান
বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান আমাদের প্রভু এক। কজন আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। তবে যারা মাজার পূজারী সারা জীবন বলে আমাদেরকে অপবাদ দিয়েছে এবং তারা নিজেরাই মন্দির পূজারী হয়ে গিয়েছে, কথা বলা ঠিক না? আমরা মাজার পূজা করি না, বিশ্বাস করুন মাজার কারা পছন্দ করে না। আমি অথেন্টিক সোর্স থেকে বলতে পারবো, আল্লাহর শপথ, মাজার কারা পছন্দ করে না? যারা ফেরাউনের অনুসারী। কারণ ফেরাউনের মাজার নাই, মূসা আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা নমরুদের অনুসারী, নমরুদের মাজার নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের মাজার নাই কিন্তু রাসূলুল্লাহর রওজা আছে। মাজার কারা পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী, ইয়াজিদের মাজার নাই কিন্তু রাসূলুল্লাহর রওজা আছে, ইমাম হোসেনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা পিতৃরাজের অনুসারী, পিতৃরাজের মাজার নাই কিন্তু খাজা গরিবে নওয়াজের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা গুরু গোবিন্দের অনুসারী, গুরু গোবিন্দের মাজার নাই কিন্তু হযরতে শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালার মাজার আছে। আমি বলি ভাই, মাজার যদি ভেঙেই পেল এমন ভাবে ভাঙবা যাতে করে ভিতরে মাজার ওয়ালার কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা नहीं होता। 100 বছর পর আল্লাহর ওলির কাপনের একটা সুতা কোন মাটি খেতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? যুবক আমি বলি, আমরা আল্লাহর ওলির কদমের কুকুর হতে চাই, কথা বলো ঠিক কি না? আপনারা ঠিক বলেছেন। আপনাদের গোলাপগঞ্জে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একজন যুবক বলে, হুজুর আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কেন আমাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন? আমি বললাম, আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আমি কাশিমি বলি নাই, আল্লাহর কোরআন বলেছে। আল্লাহ হুজুর কি বলেন? আমি বললাম, খবরদার, সুন্নিরা নিজের গায়ে জোরে কথা বলে না, প্রমাণ লাগবে 5 মিনিট আমাকে সময় দাও। সূরা কাহফে আমার আল্লাহ বলে, সায়াকুলুনা সালাসাতু রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাদমান বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবের আল্লাহর ওলি যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর, 5 নম্বর, 6 নম্বর কুকুর, 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝতে পারলাম না, যতবার আল্লাহর ওলির সংখ্যা বলেন অতবার কুকুরের নাম কেন বলেন? আল্লাহ পবিত্র কোরআনে কালবুন কুকুর শব্দটি আপনি 5 বার নিয়েছেন। আল্লাহ যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না, কিন্তু আল্লাহ আপনি কুকুরের নাম কেন নিয়েছেন? আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির প্রেম আছে, মহব্বত আছে, ইশক আছে, ওই কুকুরকে আমি আল্লাহ কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। বললাম, আমি বললাম তাহলে শোনা, দুনিয়ার কোন গল্প যদি বলি আমার জবানটা আল্লাহ বন্ধ করবে। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার 300 বছর পর দুনিয়াতে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানুস বাদশা। মুসলমানদের সমানে আল্লাহু আকবার শুনলে এর গলার মধ্যে ছুরি লাগিয়ে তাকে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এখানে আল্লাহর নাম ডাকতে পারে না, এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। 7 জন আল্লাহর ওলি ওই রাজ্য থেকে বের হয়ে তারা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হাত্তা মাতলাইল ফজর, ফজর যখন হয়ে গেল, এর সামনে পাহাড়ের একটা গুহা দেখা যায়। গুহাটা হচ্ছে বাংলা শব্দ, আরবি হচ্ছে কাহাফ। ওই গর্তটাকে নিয়ে আল্লাহ সূরা কাহাফ নাযিল করেছে। 7 জন আল্লাহর ওলি বলে, ওই গর্তের সামনে গিয়ে আমরা চিন্তা করলাম গর্তের ভিতরে ঢুকবো, ইল্লাল্লাহ 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 করে আমরা ফানা পিল্লা হয়ে যাব। তবে পিছনে কেউ কি আমাদেরকে তাকাচ্ছে কিনা, দেখছে কিনা, কোন র‍্যাব পুলিশ আছে কিনা? 7 জন আল্লাহর ওলি বলে, পিছনে তাকিয়ে দেখলাম কেউ নাই, তবে একটা কুকুর আমাদেরকে ফলো করে টুকটুক করে হেঁটে আসছে। আমরা চিন্তা করলাম আমরা তো ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানা পিল্লা হব, কিন্তু এই কুকুর যদি একবার 2-3 দিন খেতে না পারে, ঘেউ ঘেউ করে আওয়াজ করে, আর খানা দিল না। কোরাল মাছ 900 টাকা, খানা দিল না। লাক্ষা মাছ 1500 টাকা, খানা দিল না। আল্লাহ আল্লাহ আল্লাহ
প্রত্যেকে সৃষ্টি হয় পাহাড়ের আম জাম কাঁঠাল আর সাগরের ইলিশ মাছ। আমার আল্লাহ বলে বান্দা আমি তো রহমান, এখনো তুমি বুঝতে পারো নাই। প্রত্যেক দিন রাতের বেলায় মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে বলি, ফেরেশতা যা, আমার বান্দা এখন ফজরের টাইম হয়েছে, ঘুম থেকে উঠবে। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজার মধ্যে একজন করে ফেরেশতা পাঠাই। ফেরেশতা তোমার কাজ হচ্ছে আমার বান্দা যখন ফজরের টাইমে নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, নামাজ পড়ার জন্য দরজা খুলবে, আমি আল্লাহ তোমার ডান হাতে রিজিক দিলাম। এই রিজিকগুলা আমার বান্দার ঘরের মধ্যখানে তুমি ছেড়ে দিয়ে ঢেলে দিয়ে আসমানে উঠবে। কিছু ফেরেশতা বলে আল্লাহ ঢেলে দিলাম, কিন্তু কিছু বান্দা 6টা বেজে গিয়েছে, ঘুম থেকে ওঠে না, 7টা বেজে গিয়েছে, দরজা খোলে না, 8টা বেজে গিয়েছে, সূর্য উঠে গিয়েছে, আল্লাহ নামাজ পড়ে না, দরজা খোলে না। এই বান্দার রিজিক হাতের মধ্যে কি করব? আমার আল্লাহ বলে ডান হাতের রিজিক পাহাড়ে নিক্ষেপ করো। ওইখান থেকে আল্লাহ আম গাছ বানায়, জাম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, পেঁপে গাছ বানায়। আমার আল্লাহ বলে ফেরেশতা বাম হাতের রিজিকগুলো তুমি সাগরে নিক্ষেপ করো। ওইখান থেকে আমার আল্লাহ ইলিশ মাছ উৎপন্ন করে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সর্বশেষ চিন্তা করেছেন আপনাদের সিলেট মেডিকেলে 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা খরচ করতে হয়। 24 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 7,000 টাকা খরচ করতে হয়। 1 সপ্তাহ অক্সিজেন কিনতে হলে 49,000 টাকা খরচ করতে হয়। 1 মাসের অক্সিজেন কিনতে হলে 3.5 লক্ষ টাকা। আল্লাহ যদি বলে মাস শেষে বান্দা আমার 1 মাসের অক্সিজেন ব্যবহার করেছে 3.5 লক্ষ টাকা জমা দাও, আপনার বেতন কত? 20,000, 30,000, 40,000 বেতন দিয়ে আমরা খেতে পারবো না, চলতে পারবো না। আমার আল্লাহ বলে তারপরও আমি আল্লাহ তোমাকে জিন্দা রেখেছি জেনা করার জন্য। দরজা বন্ধ করেছ, জানালা বন্ধ করেছ, এরপরে ছোট্ট কোনো ছিদ্র আছে কিনা হাতের মধ্যে টিস্যু নিয়ে ছোট্ট ছিদ্র পর্যন্ত বন্ধ করেছ, কেউ যাতে করে না দেখে। আমি আল্লাহ ওই সময় যদি অক্সিজেনটা বন্ধ করে দেই তুমি লাশ হয়ে যাবা, তুমি লাশ হয়ে যাবা। কিন্তু আমি রহমান, দরজার নিচ দিয়ে তুমি জেনা করছো, তোমার জন্য অক্সিজেন সাপ্লাই করি। কারণ আমি আল্লাহ হাত দিয়েছি, পা দিয়েছি, শুকরিয়া আদায় হবে একমাত্র কার? না জবান খুলে বলতে হবে কার? সবাই শাহাদাত আঙ্গুল উঁচা করে বলতে হবে কার? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলুন না, তবে কেন শুকরিয়াটা করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলা ঠিক কিনা? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? শেষবারের মতন, তবে কেন শুকরিয়াটা করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? শায়েস্তাগঞ্জ পুরান বাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত দেওয়ান সৈয়দ আকিকুর রাজা সভাপতি, অত্র সংগঠন। সবাই জবান করে চিৎকার মেরে একবার বলি মারহাবা। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান, আপনাদের সকলের সুপরিচিত লক্ষ লক্ষ ভক্তের যিনি প্রাণী স্পন্দন, কলিজার টুকরা, আমার সম্মানিত বড় ভাই। বাতিলরা অনেক চেষ্টা করে এনাকে দমন করার জন্য, অনেক ভাইরাল টপিক বের করে ওনাকে চাপা দেওয়ার চেষ্টা করে,
কিন্তু যাদের সাথে আছে আল্লাহ এবং রসুল, আব্বা আম্মার দোয়া কিয়ামত পর্যন্ত তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আপনাদের সকলের সুপরিচিত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাদ্দাজুল্লাহ আলী, সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা। বিশেষ করে আর পূর্ব আলোচনা করেছেন কারে মুহাম্মদ রুহুল আমিন সিদ্দিক মাদ্দাজুল আলী সাহেব, হযরতুল আল্লামা আব্দুল হাই নূরি সাহেব উলুকান্দি, এবং বিশেষ করে আমার সামনে সুন্নি জনতা ভাইয়ারা। আমি সুন্নি বলাতে আমার উপর রাগ করেছেন কি আমার উপর কষ্ট পেয়েছেন? কষ্ট পাবেন না, কারণ আমরা যেই মাদ্রাসা লেখাপড়া করেছি আমাদের মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাদ্রাসার উপরে ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা আছে। আমার ওস্তাদকে জিজ্ঞেস করলাম, হুজুর ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা ঘটনা কি? আমার ওস্তাদ বলে, বাংলার 64 জেলা থেকে পোলাপাইন আসে, কোনটা যে কোন আকীদা আমরা তো আর জানি না। সুন্নি শব্দ লাগানোর মাধ্যমে বুঝিয়ে দিলাম এটা হচ্ছে সুন্নি মাদ্রাসা। খবরদার, এইখানে লেখাপড়া করতে হলে রসুলকে নূর মানতে হবে, রসুলকে হাজির নাজর মানতে হবে, রসুলকে এলমে গায়েবকে খবর দেয় ওয়ালা মানতে হবে। আমি চিন্তা করে দেখলাম, আরে সত্যিই তো শুধু জামিয়া সুন্নি মাদ্রাসা নয়, বাংলাদেশে 1 লক্ষ মাদ্রাসা আঙ্গুলের গিরায় গিরায় গুনে গুনে দেখাতে পারবো। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হাফজখানা। 1 মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুর গিয়েছিলাম, মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের নাম হচ্ছে সুন্নি মহাসম্মেলন। বাংলাদেশে 1 লক্ষ দলিল দেওয়া যাবে সুন্নি সুন্নি সুন্নি, কিন্তু আপনাদের শাস্তাগঞ্জে একজন বাপের বেটা মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে, গোটা পৃথিবীতে একটা প্রতিষ্ঠান কি আমাকে দেখাতে পারবে ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হাফজখানা, ওহাবি জামে মসজিদ, ওহাবি মহাসম্মেলন? গোটা পৃথিবী খুঁজলেও পাবে না। এরা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলায় সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। কারণ ওহাবি মানে হচ্ছে দুশ্মনের রসুল, গাদ্দারের রসুল। এরা রসুলকে আমার মতো বলতে চায়, কিন্তু আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না, মানুষ আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জশ্নে জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে রাসূল নূর গায়েব কি খবর দেনে ওয়ালার সম্পর্ক। মনে রেখো, সুন্নিদের ঘরে ঢুকে সুন্নিদেরকে শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো গলার 31 রক্ত কাটতে পারবা, ফিংকি দিয়ে রক্তের ফোঁটা বের হবে। সুন্নিরা জীবন দিবে, কিন্তু ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমার ভাইরা, কষ্ট নেবেন না। সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? জবান খুলে খুশি না বেজার? এই জন্য আমরা সুন্নিরা বারবার বলেছি, এবার আমাদের জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল কোথায়? দাগনভূঞা। জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল কোথায়? কিশোরগঞ্জ কুলিয়ারছড়। জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুরে। আপনারা দেখেছেন ফেসবুকে 82 বছরের এক মুরব্বী, নাম হচ্ছে হাফেজ মমতা সাহেব। তিনি পাঞ্জাবি আয়রন করেন না 5 বছর, কিন্তু রসুলের মিলাদুন নবীর দিন আসলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। পাঞ্জাবিটা আয়রন করিয়ে ডান হাতে লাঠি আর বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে দুনিয়ার মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, মদিনাওয়ালাকে রাজি করার জন্য জশ্নে জুলুসে গিয়েছিল। ওই ব্রাহ্মণ বাদিয়া জমিনে এজিদের বাচ্চাগুলা, এজিদের প্রাতাত্তাগুলা আমার মুরব্বীর মাথার মধ্যে বাড়া দিয়ে মাথার বাটি ফাটিয়ে দিয়ে তারা পাঞ্জাবি রক্তের লালে লাল করেছিল। এরা মনে করেছিল সুন্নিদের মাথায় আঘাত করলে মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে, সুন্নিদের মাথায় আঘাত করলে এরা মিলাদুন নবী করবে না, সুন্নিদের মাথায় আঘাত করলে শায়েস্তাগঞ্জের মোড়ের আজকে মিলাদুন নবীর মাহফিল হবে না। কিন্তু এরা জানে না আমরা হুসাইনি, হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমরা ওই নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা উপস্থিত হতে পেরেছি। সবাই ডান হাত তুলে একবার বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। না জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। অনেকে 2-1 জন হাত তুলে নাই, তুলবে না। এরা ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারে না।
আমি গত এক সপ্তাহ আগে প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জে। হঠাৎ করে এক মাহফিলের ওভারটেক করছিলাম। মাহফিলের বাইরে মাইকে আওয়াজ শুনতে পাচ্ছি, একজন বক্তা আলোচনা করছে। আধা ঘন্টা দাঁড়িয়ে আমি শুনলাম বক্তার সাথে যিনি শ্রোতা উনি 7 বার তাকবীর দিয়েছে। তাকবীরটা ছিল এমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি 1 ঘন্টা অপেক্ষা করেছি একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু খোদার কসম তারা 1 ঘন্টার ভিতরে 8 থেকে 9 বার আল্লাহর নাম নিয়েছে, একটা বারের জন্য আমার নবীর নাম নেই নাই। আমি চিন্তা করলাম এই লিল্লাহে তাকবীর আসলো কোথা থেকে। আমি একখানা কিতাব কাটলাম, শামে কারবালা, লিখেছেন আল্লামা শহীদ ফারুক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন, হে মুসলমান তোমরা অবাক হবা, লিল্লাহে তাকবীরের ভিতরে ক্যান্সার লুকায়িত আছে। এই তাকবীর তোমাদের ঈমানকে মাটির সাথে ধূলিসাৎ করবে। ইমাম হুসাইন বলে, কারবালার জমিনে আমি যখন যুদ্ধ করতে লাগলাম, যুদ্ধ করতে করতে হুসাইন তলোয়ার থামিয়ে ফেলল। হুসাইন আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, না না, আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না। আমার হাতে রাসূলুল্লাহর রক্ত মোবারক, আমার হাতের ভিতরে মাওলা আলীর তলোয়ার, আর আমার তলোয়ারাতে আসমানের সমস্ত বিজলির শক্তি আছে। হুসাইন তাহলে আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, কারবালার জমিনে আমার তলোয়ার থামাতে পারতো না। আমি তো গাজরের মতন কাটতে লাগলাম ইয়াজিদ বাহিনীকে, লেবুর মাথা, বেগুনের মাথা, মূলার মাথা, আমি তলোয়ার থামিয়েছি একটা কারণে, খোদার কসম আমি যখন জন্মগ্রহণ করেছি তার কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ডান কানে আযান দিয়ে নবী আমার কানে কানে বলেছিল, হুসাইন আমার এই আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেইখানে আল্লাহু আকবার শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ দেখবা স্টপ করে ফেলবা। আমি তলোয়ার থামাতাম না। আমি যখন যুদ্ধ করতে লাগলাম কারবালার জমিনে, হঠাৎ করে ডান পাশ থেকে আল্লাহু আকবার আযান শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম রাসূল বলেছে আযান যেখানে সেইখানে কাজ স্টপ। আমি তলোয়ার থামালে আমি চিন্তা করলাম আমার জীবন চলে যাবে, কিন্তু তলোয়ার যদি না থামাই যুদ্ধ করি তাহলে আমার জীবন বাঁচবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। আমি চিন্তা করলাম আমার জীবন 1 কোটি বার আমি কুরবান করব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা আমি বরখেলাপ করব না, বরখেলাপ করব না, বরখেলাপ করব না। হুসাইন বলে, তলোয়ার যখন থামালাম 4000 ইয়াজিদের শকুন বাহিনী আমার চারপাশে, উপরে বললাম উপরে তীর, উপরে তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচে বলেছিল, ইয়াজিদ বাহিনী একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে, কি? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা? হুসাইন বলে, বোকা, 72 জনের রক্ত কারবালার জমিনে টাটকা পড়ে আছে, থই থই করছে, আমি কিভাবে ইয়াজিদের হাতে হাত দিতে পারি? তো আপনি কি চান? হুসাইন সে তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। 2 রাকাত নামাজ পড়ে দাও। আমার হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। আমি কাশিমি আজকে হুসাইনি দাবি করি। আমার দুষ্ট বলে, দুষ্ট নামাজ পড়বি না? না, কেন পড়ব না? আমার লুঙ্গিতে সমস্যা। দোস্ত নামাজ পড়বি না? না, আমার প্যান্টে সমস্যা। দোস্ত নামাজ পড়বি না? না, আমি গতকালকে গোসল করতে পারি না। এরা প্রকৃত হুসাইনি হতে পারে না। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। ইয়াজিদ বাহিনী বলল, 2 রাকাত নামাজই তো পড়বে, সুযোগ করে দেওয়া হোক। 4000 ইয়াজিদ বাহিনী আছে, মাথা নাড়াতে পারবে না, সুযোগ দেওয়া হলো। প্রথম রাকাতে 2টা সেইটা কমপ্লিট। আমার যুবক ভাইরা অন্তরের জজবা মদিনাওয়ালার দিকে তাজ্জু করা। প্রথম রাকাতে 2টা সেইটা শেষ করলো। হুসাইন বলে, দ্বিতীয় রাকাতে একটা সেইটা দিয়ে বাকি একটা সেইটার দিকে যখন আমি আগাচ্ছিলাম, ইমাম হুসাইন বলে পিছন দিক থেকে আমি আওয়াজ শুনতে পারলাম। ইয়াজিদ বাহিনী বলে, আর হুসাইন তলোয়ার যেভাবে চালাচ্ছে আসমানের সমস্ত বিজলির শক্তিমান তলোয়ারের ভিতর আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। হুসাইন যদি শেষবারের মতন শেষ সেইটাটা দিয়ে একবার সিংহের মতো দাঁড়িয়ে যায় তাহলে ইয়াজিদ বাহিনী একটাকে রাখবো না, কচুক কাটা করে ফেলবে। হুসাইনকে বাকি সেইটার দিকে দেওয়া যাবে না। ইমাম হুসাইন বলে, এই কথা শুনে আমি সেইটার দিকে আগাচ্ছিলাম, এর পূর্বে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। 137টা বললাম আর তলোয়ার দিয়ে হুসাইন চিত হয়ে পড়ে গেল। অনেক কষ্ট, 2টা হাত একসাথে করে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। 2 রাকাতে 4টা সেইটা চেয়েছিলাম, আল্লাহ মাত্র 3টা সেইটা দিয়েছি, একটা সেইটা বাকি। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। ওই বাকি একটা সেইটা করার একটু শক্তি দেন না। আমার আল্লাহ বলেন, না মুমকিন
মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা শহীদায় কারবালা নয়, বাকি একটা শহীদে দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা শহীদে দিবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম ওই বাকি একটা শহীদের বিনিময়ে তুমি হুসাইনকে যারা, হাসানকে যারা, আলীকে যারা, ফাতিমাকে যারা মহব্বত করবে ওই একটা শহীদের বিনিময়ে প্রত্যেকটা হুসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে পুলসের রাত পার করাবো। জোরে বলুন সুবহান। ইমাম হুসাইন চিত হয়ে পড়ে গেল। আমি যদি দুনিয়ার কোন গল্প বলি আমার জবানটা আল্লাহ বন্ধ করবে। হুসাইন চিত হয়ে শুয়ে আছে। ইয়াজিদ বাহিনী হুসাইনের গলার উপরে ছুরি ধরে সীমার যখন মাথাটা আলাদা করলো, ইমাম হুসাইনের মাথার চুলগুলা বাব্বে চুল ছিল, বাব্বে চুলের মধ্যে ধরে সীমার যখন উপরের দিকে উত্তোলন করলো, সীমারে বলে সুলতানে কারবালা শেষ হয়ে গিয়েছে। ইয়াজিদ বাহিনী তোমরা সবাই এই দিকে এসে পড়ো। সমস্ত ইয়াজিদ বাহিনী একসাথ হয়ে হুসাইনের কল্লাটা আলাদা করে তারা একটা স্লোগান শুরু করলো আর সেখানে উল্লাস করলো। ওই কারবালার জমিনে একজন মাত্র তখন বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি বলে আমি শোয়া থেকে পিট উঠাতে পারছি না। আমি তাঁবুর ভিতরে চিন্তা করলাম কিরে আমার 72 জন আহলেবাজ কোরবান হয়ে গিয়েছে, রক্ত থই থই করে। আর কারা যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, তাদেরকে কোরবানি করে করে আনন্দ উল্লাস করে। আমি ঘর থেকে বের হয়ে আমি তাঁবু যখন উঠালাম, আমি দেখলাম আমার বাবা হুসেনের কল্লা শিমুরের হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে। আর ইয়াজিদ বাহিনী ডান হাত তুলে উল্লাস করে একটা স্লোগান দিচ্ছে খোদার কসম। ওই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম জয়নুল আবেদিন বলে 1 ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু না, একবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি, একটা ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরায় ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহকে জুদা করবে। কিন্তু একজন আশিক রাসূল শাস্তাক্ষণ মনে যতক্ষণ থাকবে কোন বাপের বেটা নবীর ইয়া রাসূলুল্লাহ বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাইরা স্পষ্ট হয়ে গেলাম। আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আধা ঘন্টা পরে আসবেন। তিনি একটা ডায়লগ বলেছেন আজ থেকে 5.5 বছর পূর্বে, আমি তো বালানা বালা লইয়া থাইকো। তো আমিও কাশ্মী মাঝে মাঝে বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলে থেকে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাই। না না না, আপনারা মনে ভয় পাচ্ছেন, কি কোনো সমস্যা আছে? কি আক্রমণের সম্ভাবনা আছে? সুন্নি পরিচয় যারা খুশি এদের ঠোঁট নড়বে, হঠাৎ করে যাদের জবান এখন কালো হয়ে যাবে, হঠাৎ করে বলবে কি শুরু করছে, মনে করবেন তাদের ইমানে ক্যান্সার হয়েছে। কথা বলা ঠিক না? দেখি তো কারা কারা সুন্নি পরিচয় খুশি, একসাথে বলবেন কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিব থাইকো, ও হাবিবালা। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখাতে হবে, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়ে, জান্নাতের চাবি নামাজ। খবরদার সব নামাজি
জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পড়বে, কোরআন বলে ওই নামাজ তারপর তাদেরকে কোথায় নিবে? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো জান্নাতি নামাজ কেমন? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও ও হাবিবালানা, ও হাবিবালানা সুন্নি নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলে দিকে না, নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুনালা নূর নবী বলেন আল্লাহ। না থাক থাক, সকালবেলায় অনেক মুরব্বী চাঁদ দোকানে টং দোকানে বলবে গোলাম রাব্বানি কাশিমি ছেলেটা 20 মিনিট তো ভালোই আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলে যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়, এদের ইমান এদেরকে জাহান্নামে দিবে। কিন্তু আমি এইখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, সাউন্ড আছে, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, 1 লক্ষ বার এইখানে বসে আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো শায়েস্তাগঞ্জে একজন বাপারে বেটা পাওয়া যাবে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গোস্তাক রসুলের পরিচয়, এটা দুশ্মনের রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না, একটা কারণে আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি। ওই দলটা হচ্ছে লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতু ওয়াল জামাত। আমরা মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় বেঁচে থাকতে চাই কি চাই না? ডান হাত তুলে বলো দাও। এই যুবক ভাই কষ্ট পাবে না, তোমরা তোমাদের শায়েস্তাগঞ্জে যখন তোমরা প্রেম করো কোন নারীর সাথে, মনিটরটা একটু বাড়াই দিবা, সামান্য একটু মনিটর বাড়াও তো একটু। কোন নারীর সাথে যখন প্রেম করো তখন তোমাদেরকে অসংখ্য কলঙ্ক নিতে হয়। কিন্তু মনে রাখবে, দুনিয়ার একজন নারীর সাথে যদি প্রেম করতে এত কলঙ্ক নিতে হয়, মদিনাওয়ালার সাথে প্রেম করলেও কিন্তু তোমাকে কলঙ্ক মাথায় নিতে হবে। নবীর সাথে প্রেম করলে মাঝে মাঝে তোমাকে বিদাতি বলে গালি দেওয়া হবে, মাঝে মাঝে তোমাকে বিরানি খুর বলে গালি দেওয়া হবে, মাঝে মাঝে তোমাকে জিলাপি খুর বলে দিবে। কিন্তু আজকের মাহফিল থেকে আমি স্পষ্ট বলতে চাই, আমি প্রমাণ করতে চাই 2 + 2 = 4। এই কথা যারা জানেন তারা স্পষ্ট বুঝলেন আমরা সুন্নিরা বিদাতি নয়। আমি বিশ্বাস করি অনেক ভাইরা আজকে মাহফিলে আসবে না দোস্ত, মাহফিলে যাবি না, যাব না কেন? এটা বিদাতিদের মাহফিল, মাজার পূজারীদের মাহফিল। আমি তাদেরকে বলি যে এইখান থেকে শুনতে পাও ওইখান থেকে শোনো, আমরা বিদাতি নয়। হে শায়েস্তাগঞ্জের ভাইরা, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বিদাতি কারা? আমার সাথে যোগ বিয়োগ করো তোমরা, আসো তো দেখো। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি ইজম, দেওবন্দি ইজমের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা কাশেম নানুতুবি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে only one person, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আনিসুল কারিমিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহিল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে বোঝা গেল বিদাত শব্দের একটা নতুন আবিষ্কার, নতুন দল আমরা সুন্নিরা বানাইনি, নতুন নেতা আমরা বানাইনি, নতুন গ্রুপ আমরা বানাইনি। 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওই দল নিয়ে এখনো পর্যন্ত বসে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। বিদআত করেছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। আমরা সুন্নিরা বিদআতি নয়, আমরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে থেকে মনে রাখবেন, শুধু আমি গোলাম রাব্বানী কাশিমি সুন্নি, আজকের মাহফিলটা শুধু সুন্নি। আমার ডানে বামে আমার পিছনে অসংখ্য ওলামা কেরাম সুন্নি না। আমি 2 মিনিটে প্রমাণ করব আসমানের চাঁদ সুন্নি, আসমানের সূর্য সুন্নি, আসমানের প্রত্যেকটা ফেরেশতাও সুন্নি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুজুর চাবার জোরে কথা বলছেন, সুন্নিরা চাবার জোরে কথা বলে না। শাপলা চত্বরে আগুন কি আমরা সুন্নিরা জ্বালিয়েছিলাম? আর ভার্সিটির চত্বরে যুবকের পায়ের রক্ষে আমরা সুন্নিরা জীবনে কেটেছি। আমরা বাড়িতে গাড়িতে আগুন জ্বালাই না, কারণ আমাদের হৃদয়ে এমনিতেই এশকে রাসূলের আগুন দাও দাও করে জ্বলছে। আমি প্রমাণ করব আসমানের চাঁদ সুন্নি। বিশ্বাস হয় না? আমার সাথে একটু হিসাব করতে আপনাকে চলুন তো। আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, বুখারী শরীফের মধ্যে আসে, আমার নবী রাতের বেলায় টুকটুক করে হাঁটতেছিলেন। হঠাৎ করে আবু জাহেল, আবু লাহাব রাসূলুল্লাহকে 70 জন কাফের জন্য, মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করা তো। আমার রাসূল জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদের দিকে একটা ইশারা করেছিল। কসম খোদার, আসমানের চাঁদ ওই মুহূর্তে বলতে পারতো, মুহাম্মদ তুমি ইশারা করলে কাজ হবে না। আমি চাঁদ আল্লাহর নির্দেশ ছাড়া ডানেও যাব না, বামেও যাব না, সামনে যাব না, পিছনে যাব না। কিন্তু চাঁদ কোনো কথা বলে না। রাসূল ইশারা করেছে তো চাঁদ দ্বিখণ্ডিত হতে লাগলো, 2 টুকরা হতে লাগলো। কিরে চাঁদ, তুমি আল্লাহর নির্দেশ ছাড়া 2 টুকরা হতে লাগলা মুহাম্মদের ইশারায়। ঘটনাকে চাঁদ মুস্কি এসে বলে, একটি কারণে রাসূলুল্লাহর ইশারায় 2 ভাগ হলো। কি কারণ? চাঁদ বলে, ये चांद तू चमकता है, ये तेरे भूल है, तू भी मेरा हुजूर का कदमों की धूल है। আমি চাঁদ একটি কারণে রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় 2 ভাগ হয়েছি, কারণ আমি চাঁদকে আল্লাহ বানিয়েছে রাসূলের কদমের ধুলা দিয়ে। একটু জবান খুলে বলি সুবহান। আমি চাঁদ নবীকে ভালোবাসি, আমি সুন্নি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সূর্য সুন্নি বিশ্বাস হয় না? মাইকের আওয়াজ সামনে পিছনে যারা শুনতে পাচ্ছ শুনে নাও। মাওলা আলী বলে, আমি বসা, হঠাৎ করি রাসূল আমার পাজরের মধ্যে ঘুমিয়ে পড়লেন। মাকামুন নবুয়তের মধ্যে লেখে, মাওলা আলী যখন ঘুমিয়ে পড়ল, সরকারে মদিনা ঘুমিয়ে পড়লো। মাওলা আলী বলে, রাসূল ঘুমাচ্ছেন, আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়। আসরের সূর্য যখন ডুবে গেল, মাওলা আলী কান্না করলো। রাসূলুল্লাহর চেহারার উপরে 1 ফোঁটা চোখের পানি এসে পড়লো। রাসূল বলে, আলী 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 কেন কান্না করছ? ইয়া রাসূলুল্লাহ, আসরের সূর্য ডুবে গেল, আমি আসর নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনার আরামের ঘুমকে যদি আমি ধাক্কা দিয়ে ভাঙাতে যাই, নবী আপনি ঘুম থেকে ওঠার সময় যদি একবার উফ বলেন, আমার 1 লক্ষ বছরের নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। নবী আমি কি আপনাকে খুশি করব নাকি আল্লাহকে? আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে কান্না করে দিয়েছি। আমার নবী বলে, আলী কি বলতে চাও নবী? আপনার ঘুম সম্পর্কে আমার জানা আছে, আপনার ঘুম যে কত দামি। মেরাজের রজনীতে আপনি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন, জিবরাইল জান্নাত থেকে বরাত দিয়ে উম্মে হানির ঘরে গেল। আপনাকে যখন ডাক দিবে, আমার আল্লাহ বলে, জিবরাইল খবরদার আমার বন্ধুকে ডাকবি না। আমার বন্ধুকে ঘুম থেকে ডাকার সময় বন্ধু যদি একবার উফ করে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোর জিন্দেগীর আমল আমি আল্লাহ মাটির সাথে ইবলিসের মতো দুরসাত করব। তো আল্লাহ বন্ধুকে মেরাজে নিতে হবে, বন্ধুকে কিভাবে জাগ্রত করব? আমার আল্লাহ বলে, জিবরাইল তোমার কি মনে পড়ে, তোমার পার তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি। একমাত্র তোমার জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে, আল্লাহ আমার জিহ্বা কোনো ঠান্ডা কাপড় দ্বারা? আমি বলেছিলাম এখন না, সময় হলে বুঝতে। সময় কিন্তু হয়ে গিয়েছে, 40,000 বছর পার হয়েছে। শুধু আজকে রাতের জন্য তোমার জিহ্বাটা আমি ঠান্ডা কাপড় দ্বারা। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, আমার বন্ধু ঘুমিয়ে পড়েছে, বন্ধুকে ডাক দিয়ে ধাক্কা দিয়ে ডাকানো যাবে না। কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি। তোমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের তলে লাগাই একটা চুমা দাও, একটা চুমা দাও, একটা চুমা দাও। জিবরাইল বলে, আমি দৌড় দিয়ে গিয়ে আমার ঠান্ডা জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের তলে লাগাতে দেরি হয়। রাসূল যখন ঘুম থেকে উঠতে লাগলো, ওই মুহূর্তে আমার 2টা চোখ খুলে রাসূলুল্লাহর কদমের নিচে তাকানোর সাথে সাথে আমি দেখলাম গোটা পৃথিবী রাসূলুল্লাহর কদমের তলে আয়নার মতো দেখা যাচ্ছিল। জোরে বলে সুবহান। মাওলা আলী বলে, নবী যেখানে জিবরাইল ঘুম ভাঙাতে পারে না, সেইখানে আমি আলী সম্ভব নয়। আমার রাসূল বলে, আলী তুমি কি খেয়াল করেছো, তুমি ফজর ফরজ নামাজ পর্যন্ত আমার মহাব্বতে ছেড়ে দিয়েছো। আলী
এখন কি নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়তে চাই, কিন্তু সূর্য ডুবে গিয়েছে। আমার নবী বলে, খবরদার, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, নামাজ পড়তে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে চাই। এই কথা বলে আমার রাসূল মাওলা আলাইহিস সালাম বসে শাহাদাত আঙ্গুলটা বের করে সূর্যটাকে ইশারা করেছিল। সূর্য রাসূলুল্লাহ থেকে দূরত্ব ছিল 9 কোটি 30 লক্ষ মাইল। ওই মুহূর্তে সূর্য বলতেই পারতো, মুহাম্মদ ইশারা করলে কাজ হবে না। আমি সূর্য পশ্চিম দিকে উঠি না, আমি উঠি পূর্ব দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে, আমি পূর্ব দিকে ছাড়া পশ্চিম দিকে উঠি না। কিন্তু সূর্য কোনো কথা বলে না। হে যুবক, আমার রাসূল যখন ইশারা করলো, সূর্য পশ্চিম দিক থেকে উত্তরণ হতে শুরু করলো। এই সূর্য, তুমি আল্লাহর নির্দেশ ছাড়া রাসূলুল্লাহর ইশারায় উপরের দিকে উঠতে লাগলা, ঘটনা কি? ঘটনা কি? ঘটনা কি? সূর্য বলে, জানো না, খুদা কি রাদা চাহতা है तो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद। तमाम दुनिया चाहे अल्लाह के, आदम चाहे अल्लाह के, शीश चाहे अल्लाह के, इब्राहिम चाहे अल्लाह के, नूह चाहे अल्लाह के, तमाम दुनिया चाहे अल्लाह। अल्लाह खुशी करते चाहे मदीना वाला नबी, मदीना वाला नबी, ওই নবীর ইশারায় আমি যদি মাগরিব থেকে আসর ওয়াক্ত আসি, আল্লাহ আমাকে শাস্তি দিবে না, কোটি গুণ দামি করবে। আমি সূর্য নবীকে ভালোবাসি, আমিও সুন্নি। একটু জবান খুলে বলি সুবহান। এবার বলুন তো, সুন্নি পড়েছে, এবার খুশি নাকি বেজার? না, দুই হাত তুলে বলতে হবে, খুশি না বেজার? আমি গত এক সপ্তাহ আগে আপনাদের প্রোগ্রামে এসেছিলাম আজমিরিগঞ্জে। একজন ছেলে, কোনো সমস্যা নাই তো? না, ঠিক আছে, ইনশাআল্লাহ, অবশ্যই। জি, আমার ভাইরা, তা আমি আজমিরগঞ্জে আসছিলাম, আজমিরগঞ্জে আসছিলাম। একজন ছেলে আমাকে প্রশ্ন করলো, হুজুর কষ্ট নেবেন না। তার মাথায় একটা টুপি ছিল, 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি। আমাকে বললো, হুজুর কষ্ট নেবেন না, আমি তো রিক্সার ড্রাইভার, আমার খুব ভালো জ্ঞান নাই, আমাকে একটু বলুন তো 30 সেকেন্ডে 2 জন মানুষকে দেখে এই ব্যক্তি হক, এটা বাতিল, এরকম চিনার কোনো উপায় আছে কিনা? আমি বললাম 30 সেকেন্ড তো অনেক লম্বা সময়, 10 সেকেন্ডে চেহারা দেখে তুমি বলবা এটা হচ্ছে হক, এটা হচ্ছে বাতিল। বলো কেন? আমি বললাম, আল্লাহর শপথ, যার অন্তরে আকীদা হবে রাসূল নূর, এর চেহারাটা কালো হলো, নূরে ঝলমল করবে চেহারা, ঝলমল করবে চেহারা, ঝলমল করবে চেহারা। আর যার হৃদয়ে রাসূল আকীদা মাটি, এর চেহারা যতই সুন্দর হোক, চেহারাটা হবে গাদ্দার, গাদ্দার, গাদ্দার। আল্লাহর শপথ, আরে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিদের চেহারা একমাত্র নূরানি হওয়ার কারণ, রাসূলকে নূর আকীদা পোষণ করার কারণে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে বলবে, রাসূল সরকার মদিনাকে যদি ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দাও, তাহলে আল্লাহকে সালাম দিলে গাছের আগায় উঠতে হবে, নাউজুবিল্লাহ। আর রাসূলের শান তুমি যদি বুঝতা, এই কথা কোনোদিন বলতা না। একটু কল্পনা করুন তো, আমরা সকলেই জানি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ফুৎকার দিবে, তাম দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা মাটির সাথে ধূলিসাৎ হবে। দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলা একদম মাটির সাথে মিশে কিছুই থাকবে না। আল্লাহ একটু জানতে চাই, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ যখন থাকবে না, তখন কি আপনি আল্লাহর জিকির বন্ধ? আমার আল্লাহ বলে, হ্যাঁ। দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ যখন থাকবে না, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ। আল্লাহ, আপনি জিকির আপনি বন্ধ করেছেন, কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের সামনে কি কখনো বন্ধ হবে না? আল্লাহ, তো আপনি জিকির যদি বন্ধ হয়েছে, আপনার বন্ধু জিকির মনে হয় বন্ধ। আমার আল্লাহ বলে, খবরদার, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে আমি আল্লাহ জিকির বন্ধ হবে, কিন্তু আমার বন্ধু জিকির এক জাররা পরিমাণ বন্ধ হবে না। আল্লাহ, বুঝলাম না, আপনি জিকির করার জন্য কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে, আমি না কোরআনে বারবার বলেছি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বন্ধু জিকির করার জন্য ওই মুহূর্তে আমার জিকির করতে কেউ থাকবে না, আল্লাহ নাম নেওয়ার জন্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কিন্তু আমার বন্ধু জিকির করার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকবো। জবান খুলে বলে সুবহান। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেয় না, ওই নবীর শান কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে? জবান খুলে বল, পারবে? ডান হাত তুলে বলতে হবে, পারবে? আল্লাহু আকবার, ইয়া রাসূল।
রাসূলুল্লাহ নারে সালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। যুবক আমার, পর্দা নিশিন মা বন্যা অন্তরে কান লাগাতে হবে। সরকারে মদিনার শানের উপরে কথা বলার জন্য সূরা কাউসারের তাফসীর করার জন্য বলা হয়েছে। সময় কিন্তু সর্বোচ্চ 20 মিনিট হাতের মধ্যে আছে। আপনারা গত বছরে দেখেছেন বাংলাদেশে একটা হট টপিক ছিল, ওইটার নাম ছিল নবী 40 বছর আগে নাকি নবী ছিলেন না। আল্লামা তাহেরি সাহেব গর্জন করেছে, আমরা সুন্নিরা প্রতিবাদ করেছি। কিন্তু আজকে শায়েস্তাগঞ্জ মোড় থেকে আমি বলতে চাই, আমার নবী যদি 40 বছর আগে নবী না থাকে, আমি 4টা প্রশ্ন করব, কোন বাপের বেটা যদি জবাব দিতে পারো, আমি শায়েস্তাগঞ্জের জমিনে আর কোনোদিন ঢুকবো না। 1 নম্বর দলিল, আমার রসুল যদি 40 বছর আগে নবী না হয়, মা হালিমা বলে রসুল্লাহর বয়স যখন মাত্র 10 দিন হয়েছিল, আমি হালিমা শিশু নবীকে কোলের মধ্যে করে ধরে আমি একবার আসমানের দিকে তাকাই, একবার রসুল্লাহর চেহারার দিকে তাকাই। আল্লাহর শপথ, আমি দেখলাম আসমানের চাঁদ থেকে রসুল্লাহর চেহারাটা 70,000 গুণ সুন্দর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে আল্লাহর শপথ করি, ওই মুহূর্তে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি যখন রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালাম, আমি আমার 2টা স্তন একদম শুকিয়ে ছিল, আমি 2 দিন কিছু পান করতে পারি নাই, আমার খাওয়া ছিল না। কিন্তু শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি যখন বুকের সাথে ঝাপটায় ধরলাম, আমি দেখলাম সেকেন্ডের ভিতরে আমার শুকনা স্তনগুলো দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। মা হালিমা বলে হাওমা করে কাঁদতে লাগলাম। আল্লাহ বলে আমি একটা চিৎকার দিয়ে কাবার সামনে চলে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমি 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ করে আমি দেখলাম কাবার চারপাশে আমি 7টা চক্কর দিয়ে কাবার কোণের মধ্যে ছোট্ট একটা পাথর দেখা যায়। আমি চিন্তা করলাম আমি আর মক্কাতে আসতে পারবো কিনা জানি না, আমি শেষবারের মতন ওই পাথরের মধ্যে একটা চুমা দিব। ওই মা হালিমা বলে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে আমি যখন সে পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য আমি টুকটুক করে হাঁটতে লাগলাম, আমি টুকটুক করে হাঁটতে লাগলাম। এখনো পাথরের কাছে যেতে আমার 5 হাত দূরত্ব বাকি আছে। আল্লাহর শপথ, আমি দেখলাম পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, আমি এবার রাসূলুল্লাহকে কোলের মধ্যে করে আমি চলে গেলাম আমার তায়েফের জমিনে। রাসূলুল্লাহর বয়স যখন 1 মাস হয়ে গেল, আশেপাশের রমণীরা বলে কিরে হালিমা, এত টাকা তুমি কোথায় পেয়েছ? আমি বললাম কেন এই কথা জিজ্ঞেস করলা? আশেপাশের রমণীরা বলে হালিমা, আমাদের চোখকে তুমি ফাঁকি দিবা না, এমন মাস গিয়েছে একটানা 6 মাস পর্যন্ত রাতের বেলায় তুমি অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ, কারণ চারাক দিলে তো হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তোমার কাছে টাকা নাই, তুমি কোনো মতে চারাক জ্বালাতে পারো না। কিরে হালিমা, তোমার ঘরে 6 মাস পর্যন্ত কোনো আলো জ্বলে না, আজকে একটা মাস দেখতে পারলাম তোমার ঘরে রাতের বেলা লাইট তো জ্বলে জ্বলে, আবার দিনের বেলা লাইট জ্বলে, এত টাকা তুমি কোথায় পেয়েছ? মা হালিমা বলে কসম আল্লাহর ইজ্জতের কসম করে বলে তোমরা মনে করেছ দুনিয়ার কোন লাইট আমার ঘরে আমি লাগিয়েছি? না না না, যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে আর কোনো লাইট আমাকে লাগাতে হয় না। ওই নবীর নূরে আমার ঘরটা দিনের বেলা আলোকিত হয়ে থাকে। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, আমি হালিমা একদিন ঘরের ভিতর রাসূলুল্লাহকে বারান্দার মধ্যে রেখে আমি দোলনার মধ্যে রেখে 2টা ধাক্কা দিলাম। রাসূল দোলনার মধ্যে দোল খাচ্ছিল, হঠাৎ করে আমি হালিমা ঘরের ভিতরে ঘুমিয়ে পড়লাম, আমার ঘুমটা চলে আসলো। আমি হালিমা যখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ঘরের বাইরে থেকে একটা আওয়াজ শুরু হয়ে গেল, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি ভয় পেয়ে গেলাম, কিরে কিয়ামত বলে কে চিৎকার করে? আমি হালিমা ঘর থেকে বের হয়ে দেখলাম আশেপাশের সমস্ত মহিলারা ঘর থেকে কাপড় চোপড়গুলা বের করে ফেলে, অলংকারগুলো বের করে ফেলে, টাকাগুলা পয়সাগুলা বের করে ফেলে। আমি জিজ্ঞাসা করলাম কিরে রমণীরা, কিয়ামত বলে কেন চিৎকার করো, কাপড় চোপড় কেন বের করা? ওই 2জন রমণী বলল, হালিমা পাগল বলবি না, আমরা কেন কিয়ামত বলে চিৎকার করি জানো? একটু আসমানের দিকে তাকাও না। মা হালিমা বলে আমি আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। কিরে হালিমা কি হলো? মা হালিমা বলে আমি দেখলাম আসমানের চাঁদটা একবার দক্ষিণে লাফ মারে, একবার পূর্বে লাফ মারে, একবার পশ্চিমে লাফ মারে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। এখন আমি হালিমা হাওমা করে কিয়ামত বলে চিৎকার করি, আল্লাহ
কিয়ামত বুঝি হয়ে যাবে। মা হালিমা বলে এখন আমি নিজেও কিয়ামত বলে চিৎকার করে আমি ঘরে ঢুকলাম, অলংকার টাকা পয়সা সবকিছু বের করার পরে আমার হাতে সর্বশেষ ওযু করার জন্য একখানা লোটা ছিল। ওই লোটাখানা হাতের মধ্যে নিয়ে আমি যখন রাসূলুল্লাহর দোলনার দিয়ে পাশ কাটতেছিলাম, আল্লাহর কসম আমি দেখলাম রাসূলুল্লাহর দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, চারটা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা যখন উত্তর দিকে যায়, চারটা উত্তর দিকে চলে যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমা হালিমা বলে সাদিয়া বংশের মহিলারা তোমরা মনে করেছো আসমানের চাঁদ লাপালাপি করে কিয়ামত হয়ে যাবে। আরে না না, আসমানের চাঁদ লাপালাপি করে কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শেষবারের মতন তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখিনা খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখিনা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমি খুব অবাক হচ্ছিলাম, জামাতে ইসলামের ভাইরা তাফসীর মাহফিলে আগে সুদের বিরুদ্ধে হুঙ্কার দিত, বেপরদার নারীর বিরুদ্ধে তারা গর্জন দিত, কিন্তু দেখতে পাচ্ছি জামাতের ভাইদের তাফসীরুল কোরআন মাহফিলে এখন আর সুদের বিরুদ্ধে হুঙ্কার হয় না, বেপরদার নারীর বিরুদ্ধে হুঙ্কার হয় না। এদের মাহফিলের সাবজেক্ট, আলোচনার সাবজেক্ট, তাফসীরের সাবজেক্ট ইন্ডিয়ার কোন নায়িকার নাম নাকি রশ্মিকা, এর দেখে নাকি নজর করলে আল্লাহর নামে সওয়াব পাওয়া যায়। আমরা বলি দুনিয়ার ক্ষমতা তোমাদেরকে পাগল করে ফেলেছে, দুনিয়ার মসনদ তোমাদেরকে পাগল করে দিয়েছে, দুনিয়ার সমস্ত টাকা পয়সা অর্থবিত্ত পাগল করেছে। আমরা জানি তোমাদের অন্তরে আজিদের ইসলাম তোমরা প্রচার করতে চাও, কিন্তু সুন্নিদের থেকে শিখা। সুন্নিরা মসনদ চায় না, ক্ষমতা চায় না, পাওয়ার চায় না। সুন্নিরা চায় মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর কদমে গোলামি করবে। সুন্নিরা এই দেশে বাস্তবায়ন করতে চায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ডান হাত তুলে বলো ঠিক কিনা। সুন্নিরা 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 আগেও সুদের বিরুদ্ধে গর্জন করেছে, এখনো করবে, বেপরদার বিরুদ্ধে আগেও গর্জন করেছে, এখন করবে। আমরা জিরো টলারেন্স বারবার বলেছি। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল বলেছে যারা সুদ খায়, সুদ দেয়, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করলে এরা রক্তের সাগরে হাবুডুবু খাবে। যারা নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা বের করবে, উপর থেকে পাথর মারা হবে। আর সুদ শুধু মুসলমানকে গোলাম বানায় না, হিন্দুকে গোলাম বানায়, বৌদ্ধকে গোলাম বানায়, খ্রিস্টানকে গোলাম বানায়। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিয়া। আল্লাহর কসম, রিবা যেই ঘরে সুদ থাকবে, যেই পরিবারে সুদ থাকবে, যেই রাষ্ট্রে, ওই রাষ্ট্রে মানুষের সাথে মিশবে, কারণ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে ওই দেশ কখনো সোনার বাংলা হতে পারে না। সুদ মাটির নিচে গাড়িয়ে দিতে হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা। আমরা বলি আমাদের দিকে তাকাও, বেপরদা নারীর দিকে তাকানো আল্লাহ বলে হারাম,
আর শায়েখ হুজুর বলে আল্লাহর নামে তাকান্নাকে আরাম বলা হয়। আমরা বলি তোমরা কি কখনো শুনেছো একজন নারীর কণ্ঠের আওয়াজ কেন চিকন হয়? আমি গোলাম রাব্বানী কাশিমি এখন চিৎকার করলে আমার গলার আওয়াজ মোটা হয়ে যায়, কিন্তু নারী চিৎকার করলে কেন চিকন হয়ে যায়? আমার আল্লাহ বলে যখন জান্নাতের মধ্যে হাওয়া গন্ধম খেয়েছিল, সমস্ত জান্নাতের পোশাক পরে গেল, সমস্ত ফলটা খাওয়ার কারণে নারীদের এই কণ্ঠনালী আল্লাহ সমান করে দিয়েছে, গলার আওয়াজটা চিকন করে দিয়েছে। কিন্তু পুরুষের গলার আওয়াজ কেন মোটা হয়ে যায়? কারণ আদম শফিউল্লাহ বলে আমি যখন গন্ধম খেলাম, গন্ধমের রসটা প্রথম যাওয়ার সাথে সাথে আমার সমস্ত জান্নাতে পোশাক পরে গেল। কাসাসুল আম্বিয়ার মধ্যে লাগে। আদম শফিউল্লাহ বুঝে ফেললো এটা জান্নাতে নিষেধকৃত ফল গন্ধম, এটা খাওয়া যাবে না। তিনি যখন দেখলেন রস গিয়েছে, এখন দানা আর ছোবা যাবে, তিনি কণ্ঠনালীর মধ্যে ধরে একটা জোরে টিপ দিয়েছেন। এই কণ্ঠনালী ভেঙে যাওয়ার কারণে পুরুষের কণ্ঠনালী শক্ত হয়ে গিয়েছে। ওই পুরুষের কণ্ঠের মধ্যে এখন আদম শফিউল্লাহর সে জান্নাতের গন্ধ ফলের রস আর দানা আছে বিদায় আল্লাহ পুরুষের কণ্ঠনালী শক্তি করেছে। আপনি খেয়াল করেছেন একজন নারীকে আমার আল্লাহ পুরুষ সমস্ত পুরুষকে নবী বানিয়েছেন, একজন নারীও নবী হয় নাই, একজন নবীও খতিব হয় নাই, একজন নারীও ঈদগার ময়দানে খতিব হয় না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে নারী গন্ধম ফল খেয়েছে আর গলার আওয়াজ চিকন, চিৎকার করতে হবে ইসলাম প্রচার করার জন্য। এই কণ্ঠ দিয়ে পারবে না। নারীরা আস্তে কথা বলবে আর পুরুষে গর্জন করে ইসলাম প্রচার করবে। নারীরা পর্দার ভিতরে থাকবে, লিতাসকুনু ইলাইহা, তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটি ঘরের ব্যবস্থা করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমরা আগেও পর্দা বেপর্দার বিরুদ্ধে বলেছি, এখনো বলছি, সুদের বিরুদ্ধে বলেছি, আমরা এখনো বলবো। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন ক্ষমতা, মসনদ, এমপি, মন্ত্রী আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আমাদেরকে থামায় রাখতে পারবে? এ জবান খুলে বলেন পারবে? ওই নবীর পক্ষে কথা বলার কারণে গরম সুন্নি বলা হয়। মাজার পূজারি কি আমরা কি মাজার পূজা করি? না না জবান, মাজার পূজা করি, আমরা করি মাজার জিয়ারত। মাজার পূজারি তখন বলতে পারতাম যদি আমরা সেইখানে গিয়ে মাজারওয়ালাকে খোদা মনে করতাম। নাউজুবিল্লাহ। আমাদের প্রভু কয়জন? একটু জবান খুলে বলতে হবে কয়জন? না শাহাদাত আঙ্গুল উঁচা করে বলতে হবে কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া হবান, আমাদের প্রভু কজন 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 কজন। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। তবে যারা মাজার পূজারী সারা জীবন বলে আমাদেরকে অপবাদ দিয়েছে এবং তারা নিজেরাই মন্দির পূজারী হয়ে গিয়েছে। কথা বলা ঠিক না? আমরা মাজার পূজা করি না, বিশ্বাস করুন মাজার কারা পছন্দ করে না। আমি অথেন্টিক সোর্স থেকে বলতে পারবো, আল্লাহ আল্লাহর শপথ, মাজার কারা পছন্দ করে না? যারা ফেরাউনের অনুসারী। কারণ ফেরাউনের মাজার নাই, মূসা আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা নমরুদের অনুসারী, নমরুদের মাজার নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের মাজার নাই কিন্তু রাসূলুল্লাহর রওজা আছে। মাজার কারা পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী, ইয়াজিদের মাজার নাই কিন্তু রাসূলুল্লাহর রওজা আছে, ইমাম হোসেনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা পিতৃরাজের অনুসারী, পিতৃরাজের মাজার নাই কিন্তু খাজা গরিবে নামাজের মাজার
মাজার আছে, মাজার কারা পছন্দ করে না? যারা গুরু গোবিন্দের অনুসারে, গুরু গোবিন্দের মাজার নাই, কিন্তু হযরতে শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালার মাজার আছে। আমি বলি ভাই, মাজার যদি ভেঙেই পেল, এমন ভাবে ভাঙবা যাতে করে ভিতরে মাজার ওয়ালার কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলামों का कफन मैला नहीं होता। 100 বছর পর আল্লাহর ওলির কাপড়ের একটা সুতা কোনো মাটি খেতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? যুবক আমি বলি, আমরা আল্লাহর ওলির কদমের কুকুর হতে চাই। কথা বলা ঠিক কি না? আপনারা ঠিক বলেছেন। আপনাদের গোলাপগঞ্জে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একজন যুবক বলে, হুজুর আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কেন আমাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন? আমি বললাম, আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আমি কাশিমি বলি নাই, আল্লাহর কোরআন বলেছে। আল্লাহ হুজুর কি বলেন? আমি বললাম, খবরদার, সুন্নিরা নিজের গায়ের জোরে কথা বলে না, প্রমাণ লাগবে 5 মিনিট আমাকে সময় দাও। সূরা কাহফে আমার আল্লাহ বলে, সায়াকুলুনা সালাসাতু রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাদমান বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবের আল্লাহর ওলি যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর, 5 নম্বর, 6 নম্বর কুকুর, 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝতে পারলাম না, যতবার আল্লাহর ওলির সংখ্যা বলেন অতবার কুকুরের নাম কেন বলেন? আল্লাহ পবিত্র কোরআনে কালবুন কুকুর শব্দটি আপনি 5 বার নিয়েছেন। আল্লাহ যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না, কিন্তু আল্লাহ আপনি কুকুরের নাম কেন নিয়েছেন? আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির প্রেম আছে, মহব্বত আছে, ইশক আছে, ওই কুকুরকে আমি আল্লাহ কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বললাম, আমি বললাম, তাহলে শোনা, দুনিয়ার কোন গল্প যদি বলি আমার জবানটা আল্লাহ বন্ধ করবে। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার 300 বছর পর দুনিয়াতে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানুস বাদশা। মুসলমানদের সমানে আল্লাহু আকবার শুনলে এর গলার মধ্যে ছুরি লাগিয়ে তাকে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এখানে আল্লাহর নাম ডাকতে পারে না, এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। 7 জন আল্লাহর ওলি ওই রাজ্য থেকে বের হয়ে তারা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হাত্তা মাতলাইল ফজর, ফজর যখন হয়ে গেল, এদের সামনে পাহাড়ের একটা গুহা দেখা যায়। গুহাটা হচ্ছে বাংলা শব্দ, আরবি হচ্ছে কাহাফ। ওই গর্তটাকে নিয়ে আল্লাহ সূরা কাহাফ নাযিল করেছে। 7 জন আল্লাহর ওলি বলে, ওই গর্তের সামনে গিয়ে আমরা চিন্তা করলাম গর্তের ভিতরে ঢুকবো, ইল্লাল্লাহ 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 করে আমরা ফানা পিল্লা হয়ে যাব। তবে পিছনে কেউ কি আমাদেরকে তাকাচ্ছে কিনা, দেখছে কিনা, কোনো র‍্যাব পুলিশ আছে কিনা? 7 জন আল্লাহর ওলি বলে, পিছনে তাকিয়ে দেখলাম কেউ নাই, তবে একটা কুকুর আমাদেরকে ফলো করে টুকটুক করে হেঁটে আসছে। আমরা চিন্তা করলাম, আমরা তো ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানা পিল্লা হব, কিন্তু কুকুর যদি একবার 2 দিন খেতে না পারে, ঘেউ ঘেউ করে আওয়াজ করে